প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সবাই অবশ্যই কমেন্টে সালামের উত্তর দিয়ে 90টা নেকি নিয়ে নাও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওটি দেখো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের এমন 20টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরে এসেছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরও আসার সম্ভাবনা রয়েছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেখো 1 নাম্বার বলছে সসীম সেট কাকে বলে। এটা আসছে দেখো ঢাকা বোর্ড 2018 সালে এসেছে। দেখো ঢাকা বোর্ড 2018 সালে এসেছে। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট ও গণনাযোগ্য তাকে সসীম সেট বলে। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট এবং গণনাযোগ্য তাকে সসীম সেট বলে। তারপর 2 নাম্বারটা দেখো অসীম সেট কাকে বলে। এটা আসছে দেখো রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছে। তাহলে যে সেটের উপাদান সংখ্যা অসীম তাকে অসীম সেট বলে। খুব সহজে লিখবা পরীক্ষায়। তারপরে দেখো আছে হচ্ছে শূন্য সেট কি। এটা আসছে হচ্ছে যশোর বোর্ডে 2017 সালে। শূন্য সেট কি, যে সেটে কোনো উপাদান নেই তাকে শূন্য সেট বলে। তারপরে দেখো 4 নাম্বারটা উপসেট কাকে বলে। দেখো এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে আছে। এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকলে, অর্থাৎ এ সেটের উপাদান যদি বি সেটে থাকে তাহলে এ হচ্ছে বি এর উপসেট। তারপরে দেখো 5 নাম্বার সার্বিক সেট কি। আলোচ্য সকল সেটের উপাদান সমূহ নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। অর্থাৎ সকল সেটের উপাদান সমূহ নিয়ে গঠিত সেটকে বলা হয় সার্বিক সেট। এটা দেখো কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। তারপরে দেখো 6 নাম্বার এ ইউনিয়ন বি কি বোঝায়। অর্থাৎ উত্তর দেখো এ ও বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। অর্থাৎ এ ও বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ ইউনিয়ন বি বোঝায়। এটা আসছে দেখো চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছে। তারপরে দেখো 7 নাম্বারটা দেখো এটা আছে হচ্ছে দেখো ই উল্টা দেখো উল্টা বি কি বোঝায়। এ ও বি এর সাধারণ উপাদান সমূহের সেট। এ ও বি এর সাধারণ উপাদান সমূহের সেট এরকম ভাবে বোঝায়। এটা দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছে। তারপর 8 নাম্বারটা দেখো পরিপূরক সেট কি। উত্তর দেখো সার্বিক সেটের যেসব উপাদান এ তে নেই তাদের সেট এ প্রাইমকে এ এর পরিপূরক বলে। অর্থাৎ সার্বিক সেটের যেসব উপাদান এ তে নাই তাদের সেট এ প্রাইমকে এ এর পরিপূরক বলে। এটা আসছে দেখো সিলেট বোর্ড 2018 সালে এসেছে। এগুলো মনোযোগ সহকারে পড়বা। তারপরে দেখো ভেন চিত্র কি। সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশের পদ্ধতিকে বলা হয় ভেন চিত্র। অর্থাৎ সেটকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করার একটা পদ্ধতি রয়েছে সেটাকে বলা হয় ভেন চিত্র পদ্ধতি। তারপরে দেখো এটা আসছে হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 2022 সালে। তারপরে দেখো দুটি সেট পরস্পর বিচ্ছিন্ন কখন হয়। দেখো এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2020 সালে এসেছে। যখন তাদের কোনো সাধারণ উপাদান থাকে না তখন দুটি সেট পরস্পর বিচ্ছিন্ন হয়। তারপর দেখো 11 নম্বর দেখো ফাংশন কাকে বলে। উত্তর কি দেখো একটি সেটের প্রতিটি উপাদানের সাথে অন্য সেটের একটি নির্দিষ্ট উপাদানের সম্পর্ককে ফাংশন বলে। দেখো এটা ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। এগুলো মনোযোগ সহকারে পড়বা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বলছে 12 নম্বর ডোমেইন কি। ফাংশনের প্রথম সেটের উপাদান সমূহের সমষ্টি হচ্ছে ডোমেইন। ফাংশনের প্রথম সেটের যে উপাদান সমূহের সমষ্টি রয়েছে তাকে বলা হয় ডোমেইন। এটা দেখো যশোর বোর্ডে 2021 সালে এসেছে। তারপরে দেখো রেঞ্জ কি। ফাংশনের প্রাপ্ত মানসমূহের সেট হচ্ছে রেঞ্জ। ফাংশনের প্রাপ্ত যে মানসমূহের সেট পাবা সেটাই হচ্ছে রেঞ্জ। এটা রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। দেখো তারপরে দেখো 14 নম্বর বলা হয় এক এক ফাংশন কাকে বলে। এক এক ফাংশন কাকে বলে। উত্তর দেখো ডোমেইনের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া গেলে তখন এক এক ফাংশন বলে।